নমস্কার বন্ধুরা, সবাইকে নতুন বছরে স্বাগত জানাই। আমার রান্নার কেরামতি চ্যানেলে আজ পনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে পনির ছোট ছোট টুকরো করে তাতে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আপনাদের প্লেটে দেখাচ্ছি কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে। একটু কস্তুরি মেথি পাতা, একটা টমেটো কেটে রেখেছি, ওইটাকে আপনারা পারলে বেটেও রাখতে পারেন। তারপর আমি কড়াইয়ে একটু তেল দিলাম, সেই তেলটা একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেলে সেই গরম তেলে আমি পনিরগুলোকে ছাড়বো। একটু ওয়েট করছি গরম হওয়ার জন্য। এবারে পনিরগুলোকে তেলে ছেড়ে দিলাম। হালকা ভাজা না হয়ে যাওয়া অবধি আমি অপেক্ষা করছি। একটু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করবো। এবারে পনিরগুলো ভাজছি, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। একটু উল্টে পাল্টে নেবেন, নাহলে কড়াইয়ে লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, আমি পনিরগুলোকে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি। কি সুন্দর কালারটা এসছে দেখুন। এভাবে আপনারা হালকা করে ভেজে নেবেন। এবারে আমি কড়াই থেকে ভাজা হয়ে গেলে একটা বাটিতে ঠান্ডা জল রেখে তার মধ্যে পনিরগুলো ডুবিয়ে নিলাম। কারণ বন্ধুরা, হালকা জলে যদি ডুবিয়ে রাখেন তাহলে পনিরগুলো সফট হয়ে যায়, খেতে ভালো লাগে, নাহলে শক্ত হয়ে যায়। এবারে ওই গরম তেলেই আপনারা তেলটাকে কমিয়েও নিতে পারেন। আমি একটু বেশি তেল দিয়েছি কারণ খেতে একটু ভালো লাগবে। ওই গরম তেলে 3 চামচ নারকেল বাটা আপনারা দেবেন। নারকেল বাটাটা 3 চামচ। তারপর নারকেলে কাঁচা গন্ধটা চলে যাওয়া না অবধি আপনারা একটু কষাবেন। যতক্ষণ না তেলটা রিলিজ হচ্ছে ততক্ষণ আপনারা নারকেল বাটাটা কষাবেন। দেখুন আমি কেমন করে কষাচ্ছি। তারপরে ওই নারকেল বাটাটা হয়ে গেলে একটা গোটা টমেটো আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। টমেটোটা আপনারা বেটেও দিতে পারেন। যতক্ষণ না কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ আপনারা ওই টমেটোটা দিয়ে একটু কষাবেন। এইভাবে কষাবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ওই তেলে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো আমি দিলাম। মশলাগুলো পুড়ে যাতে না যায় তার জন্য আমি একটু হালকা জল দেব। এবারে আমি মশলাটা ভালো করে কষাতে থাকবো। এইভাবে আপনারা কষাবেন যতক্ষণ না তেলটা রিলিজ হয়, ততক্ষণ কষাতে থাকবেন। তারপরে একটু কস্তুরি মেথি পাতা ওই মশলার মধ্যে আমি দিলাম। তারপরে আমি ভালো করে কষাতে থাকবো। দেখতেই পাচ্ছেন যতক্ষণ না তেল রিলিজ হচ্ছে। 1 চামচ চিনি, আন্দাজ মতো নুন দিলাম। তারপর আবার কষাতে থাকলাম যতক্ষণ না তেলটা রিলিজ হচ্ছে। 1 চামচ চারমগজ বাটা, 1 চামচ কাজু বাটা মিক্সড করে এবার কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দিলাম। তারপরে ওই বাটি ধোয়া জলটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে মিক্সড করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। এইবারে ওই জলে ডুবানো পনিরগুলো সফট হয়ে গেছে বন্ধুরা। এবারে পনিরগুলো মশলার মধ্যে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমি এবারে আর একবার নাড়িয়ে নেব ভালো করে, মশলাটা যতক্ষণ না পনিরের গায়ে লেগে না আসে।
বেশিক্ষণ আপনাদের নাড়াতে হবে না, জাস্ট কয়েক সেকেন্ড আপনি নাড়াবেন। তারপর ওই পনির ভেজানো জলটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আবার একটু হালকা নাড়িয়ে একটু যতক্ষণ না ফোটে ততক্ষণ আমি ওয়েট করছি। মশলাটা ভালো করে কষিয়ে গেছে, দেখুন না কালারটা কি সুন্দর এসছে। কালারটা এসছে সুন্দর, আপনারাও এভাবে করার চেষ্টা করবেন। তারপরে নামাবার আগে আমি 1 টিস্পুন ঘি দিলাম। ঘি দিয়ে একটু নাড়িয়ে নিলাম কয়েক সেকেন্ডের ব্যাপার, কয়েক সেকেন্ড আমি নাড়িয়ে নিলাম। তারপর সামান্য একটু গরম মশলা দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন গরম মশলা হয়ে এসছে প্রায়। পনির রান্নার রেসিপিটা হয়ে এসছে। এবারে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আমি একটা সুন্দর বাটিতে নামিয়ে রাখলাম, আপনারা এভাবে করবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।